ইমাজিন টেকনিক। এই টেকনিক ফলো করে আপনি 7 দিনের মধ্যেই ফলাফল পেতে পারেন। ভিডিওতে আমরা যেভাবে বলবো সেভাবে যদি ফলো করতে পারেন। এই টেকনিক এমন একটা টেকনিক যেটা সবার জন্যই সমানভাবে কাজ করে। আপনি বিশ্বাস করলে আপনার জন্য কাজ করবে, আপনি বিশ্বাস না করলে আপনার জন্য কাজ করবে। এটা সারা পৃথিবীর সকল মানুষের জন্য সমানভাবে সবসময় কাজ করে চলেছে। এটা আপনার জন্য এখনো কাজ করছে এবং আগামীতেও কাজ করবে। হয়তো আপনি সেটা বুঝতে পারেন না। হিন্দিতে একটা প্রবাদ আছে, আগার কিসি চিজ কো দিল সে চাহো তো পুরি কায়নাত উসে তুমসে মিলানে কি কোশিশ মে লাগ জাতি হ্যায়। অর্থাৎ কোনো জিনিসকে আপনি যদি অন্তরের অন্তরস্থল থেকে একদম সবকিছু দিয়ে চান, তাহলে সেই জিনিসটাকে আপনাকে দেওয়ার জন্য সারা পৃথিবীর কুল কায়নাত সবকিছুই সেটা আপনাকে দেওয়ার জন্য চেষ্টা করে এবং লেগে পড়ে। মানুষ যেটা কল্পনা করে, মানুষ যেটা মেনে নেয়, সেটাই মানুষের সঙ্গে ঘটতে থাকে। সারা পৃথিবীর যত মহান ব্যক্তি আছে, যারা একদম শীর্ষস্থানে পৌঁছে গিয়েছে, তারা সবাই কিন্তু এই টেকনিক ফলো করে। আপনি আল্লাহর কাছে অনেক কিছু চাইছেন কিন্তু কিচ্ছু পাচ্ছেন না, একটাও এখনো পর্যন্ত আপনি পাননি যেটা আল্লাহর কাছে চেয়েছেন। আর পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা না চেয়ে অনেক কিছু পেয়ে যায়। এটার কারণ কি জানেন? কারণ হচ্ছে মানুষ যেটা চায় সেটা পায় না, বরং সেটা পায় যেটা সে মেনে নেয়, যেটা সে কল্পনা করে, যেটা সে ভেতরে ভেতরে একদম পুরোপুরি বিশ্বাস করে নিয়ে মেনে নেয় যে সেটাই সে যেটা সে চাচ্ছে। আপনি যেটা চাচ্ছেন আপনাকে মেনে নিতে হবে যে আপনি সেটা পেয়ে গিয়েছেন বা আপনি সেটা পাবেন, অবশ্যই পাবেন। আল্লাহ তাআলা সেটাই বলছেন, মানুষ যদি আল্লাহর প্রতি ভরসা করে বিশ্বাস করে তাহলে সে সেটা অবশ্যই পাবে। আপনি শুধু চেয়ে যাচ্ছেন কিন্তু একবারও মেনে নিতে পারছেন না যে অবশ্যই সেটা আমি পাবো, অবশ্যই সেটা আল্লাহ আমাকে দিবেন। সেটা পাওয়ার অনুভূতি, সেটা পাওয়ার কল্পনা এখনো পর্যন্ত আপনি একবারও সঠিকভাবে করতে পারছেন না। যখন কোনো ব্যক্তি কোনো কিছু সত্যি মেনে নেয় যে এটা সে পাবে, এটা তাকে অবশ্যই আল্লাহ তাআলা দিবেন, তখন তার অন্তরে একটা কল্পনা চলে আসে। সেই ব্যক্তি সেটাকে বাস্তবে না পেলেও কল্পনার জগতে সেটাকে সে এনজয় করে, কল্পনার জগতে সেই জিনিসটা পেয়ে যাওয়ার আনন্দটা উপভোগ করে। এটাকেই বলা হয় ইমাজিন, এটাকেই বলা হয় কল্পনা। আপনি 1 মাস, 2 মাস, 1 বছর, 1.5 বছর, 5 বছর থেকে আপনি শুধু চেয়েই যাচ্ছেন কিন্তু এখনো পর্যন্ত মেনেই নিতে পারেননি যে আপনি সেটা পাবেন বা আপনাকে সেটা আল্লাহ দিবেন। সেই জিনিসটা এখনো পর্যন্ত পাওয়ার যে অনুভূতি সেটাই নিতে পারেননি, পাওয়ার যে আনন্দ সেটাই আপনি উপভোগ করতে পারেননি। আপনি সবসময় নাই করে যাচ্ছেন আর সেটা আপনার কাছে আসছেও না। একবার বিরাট কোহলিকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি ইমাজিন করেন, আপনি কি কল্পনা করেন, আপনি কি ভিজুয়ালাইজেশন করেন? তখন তিনি উত্তর দিয়েছিলেন যে হ্যাঁ, আমি প্রত্যেকটা ম্যাচের আগেই প্রায় 2 মাস 3 মাস আগে থেকেই এই টেকনিকটা ফলো করি। আমি প্রতিদিন কল্পনা করি যে ওই ম্যাচে আমি কত রান করব এবং কিভাবে ব্যাট করব, কিভাবে ফিল্ডিং সাজানো থাকবে, A to Z সবকিছু আমি কল্পনা করে ভিজুয়ালাইজেশন করি। তিনি কত রান করবেন, কিভাবে ব্যাট করবেন, হুবহু সেটাই কল্পনা করে তারপরে তিনি মাঠে নামেন এবং সেটাই করেন যেটা সে কল্পনা করেছিলেন। মানে তার সঙ্গে সেটাই হয় যেটা সে কল্পনা করে মাঠে নেমেছিলেন। এবং রিসেন্টলি অভিষেক শর্মা ভারতীয় একজন তরুণ ব্যাটসম্যান, ম্যাচ চলাকালীন তিনি পকেট থেকে একটা কাগজ বের করে সেই কাগজে একটা নির্দিষ্ট সংখ্যায় রান লেখা ছিল, সেটা তিনি দেখাচ্ছিলেন। যখন তিনি এটা দেখাচ্ছিলেন তখন তিনি ওই রানটাই করেছিলেন এবং তিনি ওটাই দেখাচ্ছিলেন। অনেকেই ভাবছেন যে এটা কিভাবে সম্ভব। তিনি ব্যাট করতে নামার অনেক আগে থেকে কল্পনা করতেন যে ওই ম্যাচে কত রান করবেন। তিনি যেটা কল্পনা করতেন সেটাই তিনি কাগজে লিখে ব্যাট করতে নামার আগে পকেটে রেখে দিয়েছিলেন। যেটা তিনি কল্পনা করেছিলেন এবং যেটা তিনি লিখে রেখেছিলেন কাগজের মধ্যে, সেটাই তিনি করেছিলেন সেই ম্যাচে। সেই নির্দিষ্ট রানটাই তিনি করতে পেরেছিলেন এবং যার কারণেই তিনি পকেট থেকে সেই কাগজটা বের করে দর্শকদেরকে দেখাচ্ছিলেন। তাকে যখন জিজ্ঞেস করা হলো যে এটা কি তুমি আগে থেকে করেছিলে, তখন তিনি বলছিলেন যে আমি বেশিরভাগ ম্যাচের আগে এটা করি এবং সেটা আমার সঙ্গে ঘটে। এতক্ষণে হয়তো আপনি বুঝতে পেরেছেন যে কল্পনা শক্তির আসলেই কাজ আছে বা এটা বাস্তবে ঘটে। যারা এটাকে বিশ্বাস করে সঠিকভাবে প্রয়োগ করতে পারে তারা বিশ্বসেরা হয়ে যায়। এটাকে কিভাবে করবেন, আপনার যেটা প্রয়োজন সেটা পাওয়ার জন্য এটা কিভাবে প্র্যাকটিস করবেন সেটাই বলি। এবার চলুন, আমরা এটাকে 7টা পয়েন্ট করেছি, সেই 7টা পয়েন্ট আমরা পরপর বলবো, সেভাবে আপনারা এটাকে প্র্যাকটিস করবেন। 1 নম্বর হলো, প্রথমে আপনাকে 1 মিনিট সময় ব্যয় করতে হবে। শান্ত একটা জায়গায় বসে বা শুয়ে পড়তে হবে। তারপরে মোবাইলটাকে বন্ধ করে দিতে হবে, চোখ বন্ধ করতে হবে, শরীরকে একদম ঢিলে করে দিতে হবে, শরীরকে শরীরের মতো করে ছেড়ে দিতে হবে এবং মনকে বলতে হবে যে শান্ত হও, শান্ত হও, শান্ত হও। দ্বিতীয় পয়েন্ট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিতে হবে। শ্বাস নেওয়ার সময়টা মোটামুটি 4 থেকে 5 সেকেন্ড হতে হবে। তারপরে সেই শ্বাসটাকে 2 থেকে 3 সেকেন্ড মতো ভিতরে রেখে দিতে হবে। তারপরে সেটাকে মুখ দিয়ে 6 সেকেন্ড সময় ধরে আস্তে আস্তে ছাড়তে হবে। এটা 5 থেকে 6 বার করতে হবে এবং প্রতিবার শ্বাস ছাড়ার সময় মনে মনে এটা ভাবতে হবে যে সব চাপ, দুশ্চিন্তা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। 3 নম্বর পয়েন্ট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এক এক করে শরীরের অংশে মন দিতে হবে। প্রথমে আপনি মাথাতে মন দেবেন, তারপরে কপালে মন দেবেন, তারপরে চোখে মন দেবেন, তারপরে চোয়ালে মন দেবেন। এইভাবে ঘাড়, কাঁধ, হাত,
বুক, পেট, উরু, হাঁটু, পা। আস্তে আস্তে প্রতিটা জায়গায় মন দিতে হবে। এক কথায় আপনার মনটাকে শরীরের মধ্যে শান্ত করতে হবে, মনটাকে শরীরে স্থির করতে হবে। মন যতক্ষণ পর্যন্ত না স্থির হবে ততক্ষণ পর্যন্ত আপনি এটা করতে পারবেন না, বা করলেও আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। অনেকেই করেন কি, হুট করে বসে যান এবং বসার পরে এটা করতে শুরু করে দেন, ইমাজিন করতে শুরু করে দেন, কিন্তু পরবর্তীতে তারা কিছুই ফলাফল পায় না, বরং আরো হতাশ হয়ে যায়। এবার আপনি অনুভব করুন যে আপনি বাইরের কিছুই শুনতে পাচ্ছেন না, আপনি আপনার বুকের ভেতরের হৃৎপিণ্ডের যে আওয়াজ সেটাই শুনতে পাচ্ছেন। নিজেকে বলুন যে আমি শান্ত, আমি শান্ত। ধীরে ধীরে এই কথাটা বলুন এবং কথার উপরেই আপনি মনোযোগ দিন। 4 নম্বরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এবার কল্পনা শুরু করবেন নিরাপদ একটা জায়গায়। হতে পারে সেটা সবুজ মাঠ, অথবা নদীর কোনো পাড়, অথবা কোনো পাহাড়ের পাদদেশ, অথবা মসজিদের কোনো আঙিনা, অথবা সেটা আপনার পছন্দের যে কোনো একটা জায়গা। এবার আপনাকে অনুভব করতে হবে আপনার শরীরে হালকা বাতাস লাগছে। বাতাসটা এমন যেটা খুব ঠান্ডা নয় এবং গরমও নয়, যেই বাতাস আপনার অন্তরকে স্পর্শ করে চলে যাচ্ছে। এটা আপনি 10 সেকেন্ড কল্পনা করুন। তারপরে আপনি যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন বা বসে আছেন সেখানে কল্পনার জগতে চোখ দুটো খুলুন। বাস্তবে আপনি কিন্তু চোখ বন্ধ করে আছেন, কিন্তু সেই জায়গাটা দেখুন কল্পনার জগতে কেমন জায়গাটা। আপনি হয়তো একটা নদীর পাশে বসে আছেন আর দেখছেন যে নদী সুন্দরভাবে হালকা হালকা ঢেউ খেলে চলে যাচ্ছে। নদীর চারিপাশ কত সুন্দর সবুজ, এবং ওই দূরে একজন জেলে সে মাছ মারছে, এবং সময়টা বিকেল বেলা, যেখানে সূর্যটা ডুবন্ত অবস্থায় আছে। সূর্যের আলো খুব উত্তপ্ত নয়, আবার এমনও নয় যে সবকিছু অন্ধকার দেখাচ্ছে। খুব সুন্দর লাইট এবং উজ্জ্বল। আপনি নাক দিয়ে সেখানকার গন্ধ অনুভব করুন। নদীর পানির যে একটা সুন্দর সুঘ্রাণ থাকে সেটা আপনি নাক দিয়ে অনুভব করুন। সেই ঘ্রাণটা আপনি আস্তে আস্তে নাক দিয়ে নিচ্ছেন এবং আপনার কলিজায় গিয়ে সেই ঘ্রাণটা আটকে যাচ্ছে। আপনি কান দিয়ে শব্দ শুনতে পাচ্ছেন, নদীর ঢেউয়ের যে আওয়াজ সেটা আপনার কানে আস্তে আস্তে চলে আসছে। এই জায়গায় বসে আপনাকে 4টে ইন্দ্রিয়ই সঠিকভাবে এবং সম্পূর্ণভাবে কাজে লাগাতে হবে। এই নিরাপদ জায়গায় বসে আপনাকে সঠিকভাবে 4টে ইন্দ্রিয়ই অ্যাক্টিভ করতে হবে। 4টে ইন্দ্রিয় দিয়েই আপনাকে অনুভূতি নিতে হবে। 5 নম্বর পয়েন্টে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এবার আপনি আপনার নিজের দিকে মনোযোগ দিন। আপনার প্রতি আপনাকে মনোযোগ দিতে হবে। আপনি কে সেটা চিনুন, আপনি কে সেটা ভাবুন, আপনি কে সেটা অনুভব করুন। নিজেকে শান্ত অনুভব করুন, নিজেকে আত্মবিশ্বাসী অনুভব করুন, মুখে হালকা একটু হাসি দিন। এবার মনে মনে বলুন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যা কিছু দিয়েছেন তার জন্যে পরিপূর্ণ শুকরিয়া। এবার দেখুন আপনার অন্তরের যত অস্থিরতা সব কিছু কোথায় যেন দূর হয়ে গিয়েছে, আর কোনো কিছু আপনার অন্তরে নেই। এবার আপনাকে সেটা কল্পনা করতে হবে যেটা আপনি চান, যেটা আপনার প্রয়োজন, যেটা আপনি হতে চান, যেটা আপনি করতে চান, যেটা আপনি পেতে চান, সেটা আবার কল্পনা করুন। আপনার কি প্রয়োজন সেটা আমি জানি না, তাই আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, সেই অনুযায়ী নিজেকে সেই জিনিসটা নিয়ে কল্পনা করবেন। ধরুন আপনি টিচার হতে চান, তো টিচার হওয়ার জন্যে আপনি একটা ক্লাসরুমের ভিতরে কল্পনা করুন নিজেকে। আপনার সামনে বাচ্চারা, স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে। সেই ক্লাসরুমের মধ্যে কেমন একটা গন্ধ সেটা আপনি নাকে শুকুন। বাচ্চারা কেমনভাবে ক্লাসে কথা বলছে সেটা কানে শুনুন। সেই ক্লাসরুমের ভেতরে তাপমাত্রা কেমন সেটা শরীরে অনুভব করুন, এবং চোখ দিয়ে বাচ্চাদেরকে দেখুন সেই ক্লাসরুমের ভেতরের কেমন পরিবেশ। এইভাবে একটা একটা করে প্রতিটা ইন্দ্রিয় দিয়ে অনুভব করুন, কল্পনা করুন। প্রথম 3 দিন 1 মিনিট করে কল্পনা করবেন, চতুর্থ দিন এবং পঞ্চম দিন 2 মিনিট করে কল্পনা করবেন, এবং ষষ্ঠ দিন ও সপ্তম দিন 3 মিনিট করে কল্পনা করবেন। এভাবে যখন কল্পনা করা হয়ে যাবে তখন জোরে একটা শ্বাস নিন এবং মুখ দিয়ে সেটা আস্তে আস্তে ছাড়ুন। এভাবে 2 থেকে 3 বার শ্বাস নিন। তারপরে চোখ দুটো হালকাভাবে খুলুন। তারপরে সেখান থেকে আলহামদুলিল্লাহ বলে উঠে পড়ুন। যদি আপনি শুয়ে থাকেন তাহলে শোয়া থেকে উঠে আপনি কোনো একটা কাজে লেগে পড়ুন, আর যদি আপনি এটা বসে বসে করেন তাহলে বসা থেকে উঠে আপনি কোনো একটা ব্যস্ততম কাজে লেগে পড়ুন। এমন একটা কাজ করুন যে কাজটা করলে আপনি এতক্ষণ যেটা করলেন সেটা ভুলে যাবেন। এভাবে দিনের কোনো একটা নির্দিষ্ট সময় 7 দিন করুন। 7 দিনেই ইনশাআল্লাহ আপনি ফলাফল দেখতে শুরু করে দেবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি এই ধরনের ভিডিও আরও বেশি পেতে চান তাহলে কমেন্টে জানিয়ে দিন।